কামটা ঠিক করিসনি। কি একটা ঘটনা ঘটে যেতেছিল, সুটকা ভাই তো যায় যায় অবস্থা। হালায় তো খালি যাই যাই করে, যায় তো আর না। দারোগা সারাও কিন্তু তোর উপর রাগ করেছে, হয়েছে পোশাকটা খালি ফিরে পাক, তোকে সাহিস্তা করবি। বেটা আগে পোশাক ফিরিয়ে পাও, এরপরে দেখান যাবে। নুরুরের সাহেস্তা করা অত সোজা না। অত সহজ না মানে কি রে? চুরি চামারির কাজ করিস, অত সাহস দেখানো ভালো না। দারোগা পুলিশে সময় করা লাগে না, তার সাথে লাগবার চাস। আরে বেটা থো, চুরি করলে দারোগা আইবে ধরবে, এত রামরাজত্ব হয় না এখন তো বাড়িতে। যে দারোগা নিজেই চোরের শিষ্য, এ আবার চোর ধরে। এখন কি করবো? খাতাটা দে, খাতাটা দে, পুষ্কুনির পাড়ে যাই হইয়া থাকি, কোনো রকমের আইটে খানাইতে। টান মার টান মার টান মার। চাকা, চাকা, চাকা। পানি টানি দারোগা বেটাকে বিদায় হয়েছে রে ইরু। যে উস্তাদ সকাল সকালে চলে গেছে, কয় যে সুটকা ভাইয়ের সামনে সে মুখ দেখাবার পারবে না, খুব লজ্জা পেয়ে হ্যাঁ, খুব লজ্জা পেয়েছে। ও লোকটা গতরেও মোটা, মাথায়ও মোটা, কোনো বুদ্ধি নেই। আমার কিন্তু তা মনে হয় না উস্তাদ, মানুষটা খুব সরল সাদা, কথাগুলি পুলিশ পুলিশ মনে হয় না। জীবনে কয়টা পুলিশের সাথে কথা কইছু, তুই পুলিশ কি করে চিনবি? সে কথা অবশ্য ঠিক ওস্তাদ, কিন্তু পুলিশের কথা শুনলেই কেমন যেন একটা নিষ্ঠুর নিষ্ঠুর ছবি চোখের সামনে ভেসে ওঠে ওস্তাদ। এই লোকটার সাথে কথাগুলো সেরকম মনে হয় না ওস্তাদ। দেখিস আবার যাতে বন্ধু পাইতে না ফেলাস। কি যে কোন ওস্তাদ, সে তো আমার বাপ বয়সী হবে, তার সাথে কি বন্ধুত্ব করা যায় নাকি? বাদ দে সব কথা। তাহলে শিশিটা উদ্ধার করতে পারছিল? পারছি, তো সুটকা ভাই তো দিবারই চায় না, ছোট বাবু দিয়েছে। তবে দারোগা সাহেব খুব খুশি হয়েছে। আমার সর্বনাশ হয়ে গেছে সর্দারে বেটা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার পথে বসে দিয়েছে। কি সর্বনাশ হইলটা কি? এই সকালবেলা আইসের মরার কান্দ ধরলে কে? কি হয়েছে? সর্দার বেটা, ওর দোকানটা চুরি হয়ে গেছে। কেডা বাপু? সঞ্জু মঞ্জু, এত বেলা হয়ে গেল, হ্যাঁ? তোমাকে ঘুম ভাঙে না নাকি? অন্যদিন তো এত বেলা করে ঘুম পারো না, কি ব্যাপার? হ্যাঁ, জমিদারের বাচ্চাও দেখি এখনো দরজা খুলিনি। হ্যাঁ, বিষয় কি? এরা কি সব একসঙ্গে যুক্তি করে দিনভর ঘুম পারবো? হ্যাঁ সঞ্জু মঞ্জু, আরে সঞ্জু। ডোন্ট মাইন্ড প্লিজ খালাম্মা, সাত সকালবেলা এমন চিৎকার চেঁচামেচি কইরা আমাকে ঘুমটা ভাঙ্গা আপনি কি মজা পান কোন তো? হ্যাঁ, বেলা উঠিছে মাথার উপর, তোমার চোখে দেখো ভোর। হ্যাঁ, ব্যাপারটা কি? নিশা টিশা করে এসে শুইছাও নাকি? কি এখন খালাজি, আঙ্গু ক্ষমায় গে দেখতি যতই খারাপ দিয়া যাক আমরা নেশা খন্ন। আহারে, নেশার মধ্যে অজ্ঞান এসে আসছিল, বিয়ানে আর হাইজে গেলে অজ্ঞা অজ্ঞা করে 2 গাছ চা খাওয়ানোর। আন্নে গগ্গিরে আমি আই হে নেশাও ছুটে গেছে কই। তাহলে যে দুপুরবেলা ভোর দেখতিছো, তাহলে আমি কি বুঝবো? তাই তো
ভালোই রই দূরছে, মিষ্টি মিষ্টি রইত। কি বলেন খালাম্মা? হ্যাঁ ডোন্ট মাইন্ড প্লিজ। এই ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। আপনি কি সকালবেলা নাস্তা রেডি করে ফেলাইছেন? হ্যাঁ ভাত শুকোয়ে চাইল হয়ে গেছে। তাড়াতাড়ি ওঠো, হাত মুখ দিয়ে আসো, ওঠো। আমি তো প্রথমে বিশ্বাসই করবার পারি নাই যে এই গ্রামে চুরি হইবার পারে। আমার যে সর্বনাশ হয়ে গেছে, এটা চুরি করে না, এটা চুরি করে না, এটা ডাকাতি। আমার সব ঝাড়ে মুছে নিয়ে গেছে। সর্দার, এ কি মন্ত্র দেখা বন্ধ করলেন যে আমার সর্বনাশ হয়ে গেল? চুপ করো তো। আমার মনে হচ্ছে যে তোমার দোকানটা এই গায়ের সীমানার বাইরে পড়েছে, এই জন্যই মন্ত্রের কোনো কাম হচ্ছে না। এটা তুমি কি করছো? আজ এসে আমার দোকান সীমানার বাইরে চলে গেল, তাই না? সর্দার, আপনি কোন আমার দোকান কি আপনার মন্ত্রের মধ্যে পড়েছিল না? একটু ধৈর্য ধরো। এত তাড়াতাড়ি যদি বিশ্বাস নষ্ট হয়ে যায় তাহলে পরে কোনো মন্ত্রেই কাম হয় না, তাই না? বিশ্বাস কেমা করে থাকবি, বিশ্বাস কেমা করে থাকবি? আমাকে তো সর্বশান্ত করে দিয়ে গেছে। তাহলে পরে রে নাই চৌকে। আমরা তো পুলিশও না, আর উস্তাদ কোনো থানার বড় দরগাও না যে বিচার দিবার এইসব। রাগ করো কে ভাই, রাগ করো কে? বিশ্বাসের জন্য তো আসিছি। সর্দার, আপনি বাড়ি চালান দেন, চোর ধরাই লাগবি। আমি জানি আপনি ধরবে পারবেন। ঠিক আছে, তোমরা এখন যাও, দেখি আমি কি করবার পারি। আচ্ছা হয়েছিল কি? তো কত করে করলাম, বাড়িতে ফিরতে বেশি রাত করিস নি। কালো তুই কত রাতি করে ফিরলি?